হ্যালো জয়ন্ত, আমার তো এটা চেঞ্জ হচ্ছে না, স্ক্রিন তো চেঞ্জ হচ্ছে না। ঠিক আছে, তো আমাকে শুনতে পাচ্ছেন তো সবাই, না? হ্যালো, জি স্যার, শোনা যাচ্ছে। আমার স্ক্রিন দেখা যাচ্ছে? জি স্যার, দেখা যাচ্ছে। আচ্ছা, তো কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ ভালো আছি। ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো সবাই ভালো আছেন আশা করি। তো আমরা যে লম্বা সময় বিরতির পর আবার শুরু করতে যাচ্ছি আমাদের। ইন দ্য মিন টাইম আপনারা মনে হয় কিছুটা স্টাডি করেছেন মনে হয়, না? পড়াশোনা করতেছিলেন বাসায়? হ্যালো, সবাই তো শুনছেন তাই না? জি স্যার। আচ্ছা, তো আমি শুরু করি। সবাইকে ধন্যবাদ। আজকে আমাদের হোমিওপ্যাথির নিয়ম নীতির 11তম ক্লাস করব আমরা। এবং 11তম ক্লাসে আজকে আছে হলো লক্ষণের সংজ্ঞা, হোমিওপ্যাথিতে ইহার গুরুত্ব, ব্যক্তিনিষ্ঠ ও বস্তুনিষ্ঠ লক্ষণ। ছোট একটি ক্লাস। আমরা লক্ষণ বা সিমটম তো সবাই জানি তাই না? আসলে খুব সিম্পল। হোমিওপ্যাথিতে যদি লক্ষণ বা সিমটমকে বিবেচনা করা না হয় তাহলে হোমিওপ্যাথি কার্যত কি অকার্যকর। অর্থাৎ এটা আমরা মানে সম্পূর্ণ বিষয় আমার লক্ষণের উপর নির্ভরশীল। এই জন্য বলা হচ্ছে লক্ষণ ভিত্তিক চিকিৎসা। হোমিওপ্যাথি হলো লক্ষণ ভিত্তিক চিকিৎসা। অন্যান্য ক্ষেত্রেও লক্ষণ অনুযায়ী লক্ষণের মূল্যায়ন করা হয়, তবে সেটা খুব বেশি গুরুত্ব পায় না। ডায়াগনোসিস বা অন্যান্য ফিজিক্যাল বা অন্যান্য আদার ফিজিওলজিক্যাল ডায়াগনোসিসকে গুরুত্ব দেওয়া হয়। সেজন্য হোমিওপ্যাথি হলো মানে লক্ষণ ভিত্তিক চিকিৎসা। এবং আমাদের খুব গুরুত্ব সহকারে লক্ষণকে চিনতে হবে, লক্ষণকে বুঝতে হবে। অনেকে বলতে পারে যে এটা তো আসলে খুব সিম্পল বিষয়, যে লক্ষণ তো আমরা বই পুস্তকে পাই, পড়ি, এটা খুব সিম্পল, খুব সাদামাটা, খুব সাধারণ ভাবে আমরা চিন্তা করলে হবে। কিন্তু বিষয়টা যে কত জটিল আমরা একটু আলোচনা করলেই বুঝতে পারবো। যেহেতু লক্ষণ ভিত্তিক চিকিৎসা, আমরা জানি যে হোমিওপ্যাথিতে এক একটা মেডিসিনের যে পরিমাণ লক্ষণ, এটাকে আমরা বলতে পারি যে লক্ষণ সমুদ্রের মতো। একটু প্রারম্ভিক কথা বলতেছি যে লক্ষণ সমুদ্র আছে। অর্থাৎ হোমিওপ্যাথি চিকিৎসায় বা হোমিওপ্যাথি বিজ্ঞানে লক্ষণের মহাসমুদ্র। সেজন্য লক্ষণকে চিনতে হবে, লক্ষণকে চিনতে হবে, বুঝতে হবে। সেই নিরিখে আজকের একটি ক্লাস লক্ষণ কি এবং লক্ষণের গুরুত্বটা কি। এবং লক্ষণ দুই ভাগে বিভক্ত আছে এখানে, ব্যক্তিনিষ্ঠ এবং বস্তুনিষ্ঠ। এটা মূলত একটি সাধারণভাবে দুইটা প্রকার এখানে আলোচনা করা হয়েছে। তাহলে আমরা একটু দেখি কি আছে। যে জীবনী শক্তির অস্বাভাবিক কার্যক্রমই হলো লক্ষণ। আমাদের যে জীবনী শক্তি আছে, ভাইটাল ফোর্স, অস্বাভাবিক কার্যক্রম অর্থাৎ স্বাভাবিক না। জীবনী শক্তির রূপ শক্তির দ্বারা পরাজিত হলে দৈহিক বা মানসিক বিকৃতি ঘটে, তার প্রকাশকে লক্ষণ বলে। অর্থাৎ জীবনী শক্তি যখন রোগ শক্তির কাছে পরাজিত হয় বা রোগ শক্তির কাছে মানে অকার্যকর হয় বা রোগ শক্তির সাথে পেরে ওঠে না, তখন সে কিছু বাহ্যিকভাবে কিছু লক্ষণ প্রকাশ করে। সেটাকে আমরা বলি লক্ষণ বা সিমটম, বা বাহ্যিকভাবে কিছু প্রকাশ থাকে তার। ইংরেজিতে কি বলা হয়? ইন হোমিওপ্যাথি সিমটম রেফার টু এ সাইন এন্ড sensation experienced by a person indicate departure from their normal state of health. এই যে হেলথের যে নর্মাল স্টেট, আমরা পূর্বের ক্লাসে কিছু আলোচনা করেছি আমরা যে নর্মাল স্টেট থাকবে।
স্বাভাবিক একটা অবস্থা থাকবে। এই স্বাভাবিক অবস্থার কি করবে? ডিপার্চার। ডিপার্চার মানে ব্যতিক্রম হবে। তাহলে কি হবে? হোমিওপ্যাথ pay close attention to those symptoms as they believed to key indicators of underlying disturbance of the body's vital force. অর্থাৎ ভাইটাল ফোর্সকেই গুরুত্ব দিতে হবে, এটাকে বিশ্বাস করতে হবে, এবং এটি হলো কি ইন্ডিকেশন যে ভাইটাল ফোর্স মানে রোগ শক্তির দ্বারা প্রভাবিত হয়ে কিছু লক্ষণ বা কিছু এক্সপ্রেশন, যেটাকে বলা হচ্ছে এক্সপ্রেশন, দ্য সাইন অ্যান্ড সেন্সেশন, হয়তো কিছু অনুভূতি বলতে পারে অথবা কিছু প্রকাশ থাকতে পারে, সেটি হলো লক্ষণ। আপনি একটু মিউট করেন, মিউট করে লিখেন, এবং যখন প্রশ্ন করবেন তখন আবার অন করবেন। এখন মিউট করুন। আচ্ছা, এখানে আমরা একটু প্রাসঙ্গিক কিছু বিস্তারিত আলোচনা করি। কিছু বিষয় আছে যে সিমটম সম্পর্কে, যেমন আমরা যদি সিমটম জানতে চাই তাহলে আমার কি করতে হবে? লক্ষণ যদি জানতে চাই, ইন্ডিভিজুয়ালাইজেশন সম্পর্কে জানতে হবে। ইন্ডিভিজুয়ালাইজেশন হলো একটা স্বতন্ত্রীকরণ, অর্থাৎ প্রত্যেকটি মানুষই কিন্তু একজন ব্যক্তি বা মানুষ আলাদা, একে অন্যের চেয়ে আলাদা। কোন কোন দিক থেকে আলাদা? একটা হলো ফিজিক্যাল, ইমোশনাল এবং মেন্টাল, এই যে ইউনিক পার্সন, এটা আলাদা। যে আমার যখন লক্ষণ আমরা সংগ্রহ করব বা লক্ষণ নিয়ে পড়াশোনা করব, আমাদের এই বিষয়টা মাথায় রাখতে হবে যে দুটো ইন্ডিভিজুয়াল, সেম ডায়াগনোসিস, একই অবস্থা। But homeopathic treatment might differ based on their specific symptom. হয়তো অ্যালোপ্যাথিতে কি হবে? Have the same diagnosis in conventional medicine. মজার বিষয় হলো এটা, দুইটা ব্যক্তির ভিতরে একই ডায়াগনোসিস, অ্যালোপ্যাথিক সিস্টেমে ওষুধ হবে একটাই। যদি হয় অমিপ্রাজল, দুটো একই ব্যক্তি, একই একই বিষয়, একই কেস, মানুষ ভিন্ন, পুরুষ মহিলার কোনো বিষয় না, আলাদা কোনো ব্যাপার না, ওষুধ একটাই, সেটা হলো অ্যালোপ্যাথিক সিস্টেমে, এখানে বলে দিচ্ছে। কিন্তু হোমিওপ্যাথিতে হবে কি? might differ based on specific symptom and exhibits. আলাদা আলাদা লক্ষণ অনুযায়ী ওষুধ আলাদা হয়ে যাবে। আরেকটা বিষয় কি? মডালিটিস। মডালিটিস হলো আপনার, আমরা বলতে পারি যে রাসবৃত্তি বা এমন বিষয়, এখানে একটু পদ্ধতিগত বিষয় আছে, এটা বাংলাটা ভুল আছে। এটা হতে হবে যে আপনার হলো যে এই সিমটম গুলি, তারপরে হলো পরিবেশ পরিস্থিতিতে কি অবস্থা ধারণ করে, কিভাবে তার মানে ভালো মন্দ খারাপ পরিবর্তন বা অপরিবর্তন হওয়া ইত্যাদি, এইসব বিষয়গুলি আর কি। কিসে কমে কিসে বাড়ে, এই সমস্ত বিষয়গুলি হলো আমার মডালিটিস। এই ক্ষেত্রে আমার লক্ষণগুলি ব্যক্তি বিশেষে আলাদা হবে। আরেকটা বিষয় হলো লক্ষণ, মানে লক্ষণ বুঝতে হলে আমার জানতে হবে হোলিস্টিক অ্যাপ্রোচ সম্পর্কে। এটা হলো লাইক কিউর লাইক বলা হয়, যে সদৃশের দ্বারা সদৃশের চিকিৎসা, এবং এটা হলো যে একটা সামগ্রিক চিত্রকে চিন্তা করতে হবে। শারীরিক লক্ষণ, মানসিক লক্ষণ, অন্যান্য লক্ষণ যা যা আছে, সমস্ত লক্ষণ যখন নিয়ে আমরা বিবেচনা করব, তখন আমরা বলবো যে হোলিস্টিক অ্যাপ্রোচ। এই হোলিস্টিক অ্যাপ্রোচ সমস্ত লক্ষণকে একসাথে নিয়ে চিন্তা করতে হবে। এগুলো প্রাসঙ্গিক আলোচনা। মায়াজমকে বিবেচনা করতে হবে, আমরা লক্ষণ নিয়ে কথা বলছি, মায়াজমের বিষয়টা মাথায় রাখতে হবে। তো হায়ারার্কি সিমটম, সিমটমের একটা আপনার সাজাইতে হবে। হায়ারার্কি হলো সাজানো গোছানো, এটা প্রায়োরিটাইজ করতে হবে। মেন্টাল, ইমোশনাল সিমটম, ফিজিক্যাল সিমটম, when selecting a remedy as they considered to provide the deeper insight to the patient overall health, overall state of health. তাহলে আমার কি করতে হবে? যে লক্ষণগুলোকে সাজানো গোছানো করতে হবে।
এই হলো আমার লক্ষণের সংজ্ঞা পড়লাম এবং লক্ষণ সম্পর্কে কিছু বিবেচ্য বিষয় যেগুলোকে আলোচনা করি। এখন লক্ষণ কেন এত গুরুত্বপূর্ণ এটা একটু আলোচনা করি। লক্ষণ খুবই গুরুত্বপূর্ণ এই কারণে যে হোমিওপ্যাথিতে কনসেপ্ট অফ ইম্পর্টেন্স অফ সিম্পটম, লক্ষণের যে গুরুত্বটা, এটা হলো significant approach the remedy for patient. Symptom essential because they provide the most accurate and reflection of it. এটা হলো যে help to guide the homeopathy choosing corrective. সঠিক চিকিৎসা যদি করতে হয় তাহলে লক্ষণকে ভালোভাবে অধ্যয়ন করতে হবে, ভালোভাবে বুঝতে হবে, এটা একটা। আবার ইউনিক সিমটম পিকচার, অর্থাৎ লক্ষণের যে চিত্র সেটাকে বোঝার জন্য এটার মধ্যে কি আছে, ট্রিট দ্য পেশেন্ট নট জাস্ট দ্য ডিজিজ, এটা যদি আমরা বুঝতে চাই তাহলে আমার লক্ষণের মূল্যায়ন করতে হবে, এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। হোলিস্টিক অ্যাপ্রোচে যদি চিন্তা করতে হয় তাহলে আমার লক্ষণ খুবই গুরুত্বপূর্ণ এবং সেটা ফিজিক্যাল, মেন্টাল এবং ইমোশনাল এইসব অ্যাসপেক্টে লক্ষণকে চিন্তা করতে হবে। গাইডিং রেমেডি সিলেকশন, ওষুধ নির্বাচনের জন্য আমার লক্ষণ দরকার, সুতরাং এই ক্ষেত্রে লক্ষণ খুবই গুরুত্বপূর্ণ। এই জায়গাগুলো আমি একটু দ্রুত যাচ্ছি কারণ খুব সিম্পল এবং আমরা বারবার একই আলোচনা আসতেছে যে আমার ওষুধ নির্বাচনের জন্য লক্ষণ দরকার, এই জন্য লক্ষণ গুরুত্বপূর্ণ। তারপরে হলো যে কিছু আছে যে সার্টেন রেমেডিস হ্যাভ কিনোটস অফ ক্যারেক্টারিস্টিক সিম্পটম, কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে কিনোটস আকারে বা often align with these keynotes and making the remedy selection more precise. কোনো ক্ষেত্রে দেখা যায় যে আমরা লক্ষণগুলোকে গুছিয়ে আমরা একটা নামাঙ্কিত করি বা সংক্ষিপ্ত সার সংক্ষেপ করি, তাতে অসুবিধা নেই। এটা করার জন্য আমার লক্ষণ গুরুত্বপূর্ণ। প্রায়োরিটাইজেশন অফ সিম্পটম, সিম্পটমকে আমাদের অগ্রাধিকার ভিত্তিতে সাজানো, যেমন ইমোশনাল সিম্পটম আছে, পিকুলিয়ার সিম্পটম আছে, মেন্টাল সিম্পটম আছে। পিকুলিয়ার হলো যে জিনিসটা অস্বাভাবিক, অদ্ভুত বা বিরল প্রকৃতির লক্ষণ, এগুলো হলো আমার পিকুলিয়ার সিম্পটম। তারপর হলো মডালিটিস, আগে আমি কথা বলছি। মনিটরিং প্রগ্রেস, রোগীর অগ্রগতি, পেশেন্টের অগ্রগতি জানার জন্য আমার লক্ষণের মূল্যায়ন করতে হবে, এই জন্য লক্ষণ গুরুত্বপূর্ণ। আর হেরিংস এর ল অফ কিউর আছে একটা, অ্যাকর্ডিং টু দ্য হোমিওপ্যাথিক প্রিন্সিপল। ল অফ কিউরটা হলো ফ্রম টপ টু বটম, ইনসাইড টু আউটসাইড এন্ড রিভার্স অর্ডার অফ দেয়ার অ্যাপিয়ারেন্স। অর্থাৎ রোগী যখন ভালো হইতে থাকবে তখন তার টপে যদি থাকে তাহলে বটমের দিকে যাইতে থাকবে, ভিতরে যদি রোগীর সমস্যা হয় তাহলে বাহিরের দিকে প্রকাশ পাইতে থাকবে, এই রিভার্স অর্ডারে যাইতে থাকবে। এটা হলো হেরিংস ল অফ কিউর। এটা জানার জন্য আমার কি করতে হবে, লক্ষণ জানতে হবে। মায়াজমকে বুঝতে গেলে আমার লক্ষণের প্রয়োজন আছে, যেমন ক্রনিক কন্ডিশন, এটার জন্য মায়াজম প্রয়োজন, কি বলে লক্ষণের জানা প্রয়োজন। রেমেডি রিপিটেশন এবং অ্যাডজাস্টমেন্ট, ওষুধ পরিবর্তন করা বা পুনরায় ওষুধ ব্যবহার করা, এই ক্ষেত্রে আমার কি করতে হবে, লক্ষণ জানতে হবে। In a summary, that all importance of symptoms homeopathy is a crucial, accurate selection for remedies, monitoring efficiency, ensuring the healing process aligned with the homeopathic principle. এই যে আমাদের আরোগ্যের চিন্তা করা বা সুস্থতার দিকে নিয়ে যাওয়ার জন্য লক্ষণের মূল্যায়ন করা খুবই গুরুত্বপূর্ণ, এবং এই সমস্ত কারণে আমি এতক্ষণ যে আলোচনা করলাম, এসব কারণে লক্ষণের গুরুত্ব অপরিসীম। তো আমরা একটু আসি যে লক্ষণ চিনলাম, লক্ষণ কি, লক্ষণের গুরুত্ব কি, বা লক্ষণ কেন প্রয়োজন, লক্ষণ স্টাডি করা, এটা আমরা জানলাম। এখন আমরা দেখি যে লক্ষণ যে দুই ভাগে, প্রথমে আমরা চিন্তা করলাম যে লক্ষণ দুই ভাগে চিন্তা করা হলো, ব্যক্তিগত বা ব্যক্তিনিষ্ঠ লক্ষণ। এটা আমরা একটু পরীক্ষায় এটা প্রশ্ন আসবে, আসার সম্ভাবনা খুবই বেশি। পীড়িত অবস্থায় মানে রোগাগ্রস্ত অবস্থায় রোগী পরীক্ষণের সময় প্রভাব এমন কিছু শারীরিক ও মানসিক লক্ষণ অনুভব করেন যে যেগুলির কোনো বাহ্যিক প্রকাশ থাকে না। কিছু কিছু ব্যক্তিনিষ্ঠ বিষয় আছে যেগুলো শুধুমাত্র প্রুভিং করার সময়
রোগী যে সমস্ত বিষয় অনুভব করে কিন্তু বাইরে প্রকাশ থাকে না, রোগী না বললে জানা যায় না। অর্থাৎ এমন কিছু লক্ষণ যেগুলি রোগী না বললে সেটা অন্যরা বুঝতে পারবে না, এবং সেটা শারীরিক এবং মানসিক উভয় প্রকার লক্ষণ সেটা অনুভূত হবে। রোগী সেটা না বলা পর্যন্ত ডাক্তার বা প্রবাদ ডাক্তার বা তার আশেপাশে যারা থাকবে বুঝতে পারবে। এগুলো হলো ব্যক্তিনিষ্ঠ লক্ষণ, যেমন মাথার বাম দিকে ব্যথা, প্রচন্ড পানির পিপাসা ইত্যাদি। এই কথাগুলি রোগী না বলা পর্যন্ত আমরা বুঝতে পারবো। অর্থাৎ ব্যক্তিকেন্দ্রিক, ব্যক্তি নিজে এটাকে অনুভব করে এবং সে এটা প্রকাশ করলে অন্যরা আমরা বুঝতে পারি বা ডাক্তাররা বুঝতে পারে। এটা হলো ব্যক্তিনিষ্ঠ, ভালো করে মনে রাখবেন। ব্যক্তিনিষ্ঠ হইতে গেলে অনেকগুলো বিষয় আছে এখানে দেওয়া আছে, যেমন পার্সোনাল সেক্টর আর নট দ্য অবজারভেন্ট আদার, বাই ফর এক্সাম্পল যেগুলো বললাম, যেমন পেইন, থ্রাস্ট, সার্টেন মেন্টাল স্টেট, যেমন মানসিক কিছু বিষয় থাকতে পারে, অ্যাংজাইটি, তারপর ডিপ্রেশন। যদিও এটা দেখলে আপনি কিছুটা হয়তো অনুভব করবেন, কিন্তু ডিপ্রেশনের বিষয়টা can only be understood through the patient or verbal or written description. পর্যালোচনা করলে, আলাপ আলোচনা করলে সেটা বোঝা যায়, বাইরে থেকে বোঝানো মুশকিল। তো এখানে দেওয়া আছে আপনার এই ব্যক্তিনিষ্ঠ লক্ষণের গুরুত্ব এখানে বলা আছে যে এটা খুবই গুরুত্বপূর্ণ। লক্ষণগুলি কারণ তা প্রায়শই সঠিক প্রতিকার নির্ধারণের জন্য খুব গুরুত্বপূর্ণ। অর্থাৎ এই লক্ষণগুলি মানে আমরা আরোগ্যের জন্য খুবই গুরুত্বপূর্ণ। একটু স্ক্রল করি, তাহলে আমরা দেখলাম যে ব্যক্তিনিষ্ঠ লক্ষণটা হলো যে রোগী সেটা প্রকাশ না করা পর্যন্ত ডাক্তার এবং অন্যরা বুঝতে পারবে। এই বিষয়ে আমরা এটা কেন জানতে হবে আলোচনা করে আমরা যখন টেস্ট টেকিং করবো, রোগীর সাথে বিশদ আলোচনা পর্যালোচনার মাধ্যমে সেই লক্ষণগুলোকে বের করে নিয়ে আসতে হবে। বস্তুনিষ্ঠ লক্ষণ সেটা কি? ওষুধ প্রয়োগ করার সময়, রোববার এবং যদি চিকিৎসার সময় চিকিৎসক ও রোগী যে সমস্ত লক্ষণ দেখে থাকেন, দুজনেই দেখতে পারে, এবং রোগী বর্ণনা করুক বা না করুক, তা দেখা যাবে। যেমন এক হাত ঠান্ডা আর এক হাত গরম, এরকম যদি কোনো বিষয় থাকে যে হাতে হাত দিলেই সেটা বোঝা যাবে যে এটা কি অনুভূত হচ্ছে। তাহলে আমরা দেখলাম যে বস্তুনিষ্ঠ লক্ষণ হলো এটা সবাই দেখতে পাবে বা অনুভব করতে পারবে বা বুঝতে পারবে। এটাকে বলা হয় the material sign or the substantive sign refer to the observed symptom manifest during the drug probing or in the patient during treatment. চিকিৎসার সময় এটা বোঝা যাবে। The sign are evident both experimental, the person conducting the probing and the prover, that individual taking the medicine or patient. এটা ওষুধ পরীক্ষা করার সময় বোঝা যাবে এবং চিকিৎসা করাকালীন সময় বোঝা যাবে। Unlike the person symptom which subject to the must to be commercially by the patient, material sign are visible or physically measurable. এটা যেমন বোঝাও যাবে, আবার শারীরিক ভাবে বা বাহ্যিক ভাবে এটাকে আপনি পরিমাপও করতে পারবেন। যেমন অনেক জ্বর এমন যদি থাকে তাহলে আমরা থার্মোমিটার ব্যবহার করে আমরা কত ডিগ্রি ফারেনহাইট ইত্যাদি আছে, আমরা এগুলি এটা আমরা পরিমাপও করতে পারবো। তো ঠিক একই রকম যে আপনার ওই বস্তুনিষ্ঠ লক্ষণগুলির কিছু বিবেচ্য বিষয় আছে, যেমন ভিজিবল ম্যানিফেস্টেশন, যেগুলো হয়তো যে পরিবর্তনগুলি হয় সেটা দৃশ্যমান থাকবে, বোঝা যাবে। যেমন হতে পারে স্কিন কালার, টেম্পারেচার, সুইলিং মানে ফুলে যাওয়া, or other bodily change, শরীরের অন্যান্য কোনো পরিবর্তন বাহ্যিকভাবে থাকলে সেগুলি ইন্ডিপেন্ডেন্ট অফ ডিসক্রিপশন। এটা রোগী বলুক বা নাই বলুক, এটা কিন্তু ব্যাখ্যা করা যাবে বা দেখে দেখে এটা মানে বিশ্লেষণ করা যাবে, ক্যারেক্টার বিশ্লেষণ করা যাবে ওই সিমটমটা। যেমন আপনার আসিল হলো,
বা টিউমার হলো, এগুলো দেখতে কেমন ইত্যাদি ইত্যাদি এইসব বিষয় আসে এগুলো বর্ণনা করা সম্ভব। যেমন টেম্পারেচার, পিফিল ডাইলেশন, ডাইলেশন, তারপরে টেম্পারেচার ডিফারেন্স, এই যে তাপমাত্রা পার্থক্য। তো এইটা আসলে গুরুত্ব হলো এই জন্যই যে আমরা ডকুমেন্টেশন ইন ড্রাগ প্রুভিং এর জন্য খুবই গুরুত্বপূর্ণ এই বিষয়গুলি লক্ষণ এবং শরীরের বিভিন্ন প্রকার প্রভাবে বস্তুনিষ্ঠ দ্বারা প্রমাণ, এটা কি প্রমাণ প্রদান করে। এই জিনিসগুলো খুব খুব গুরুত্বপূর্ণ, যেটা আমরা দেখতে পাই। মনিটরিং প্রোগ্রেসের জন্য যে কি অবস্থা, যে লাল হয়ে গেছিল কোথাও, যে লাল থাকে সেটার কি অবস্থা, এটা মনিটরিং প্রোগ্রেসের জন্য, যে না এটা তো কমে গেছে, তো ফোলা ফোলা আছে, এটাও কমে গেছে, তার মানে এটা মনিটরিং প্রোগ্রেস মনিটরিং এর জন্য কাজে লাগে। আর এটা হলো একটা সাবস্টেন্সিভ সাইড আর ক্রুশিয়াল বোথ ইন ড্রাগ প্রুভিং এবং হোমিওপ্যাথি ট্রিটমেন্ট। এটা ওষুধ যখন প্রুভিং করে, একদম প্রথম যখন ওষুধ যখন আবিষ্কার করা হয় তখন এই বিষয়টাও গুরুত্বপূর্ণ হয়, আবার চিকিৎসার ক্ষেত্রেও এই ম্যাটেরিয়াল সিমটমটা খুবই গুরুত্বপূর্ণ। They are essential for accurate documentation in drug proving and monitoring efficiency of homeopathic treatment. এবং এই জাতীয় লক্ষণগুলি হোমিওপ্যাথির যে ওষুধের যে কার্যকারিতা এবং ওষুধের যে প্রয়োগ করার পর ওষুধ কাজ করছে কিনা এটা খুব সহজে বোঝা যায় এই বস্তুনিষ্ঠ লক্ষণ। তো যাই হোক, আজকে এটুকুই আমার আলোচনা ছিল, আমি একটু দ্রুত আলোচনা করলাম এবং এখানে হ্যান্ডআউটের সব দেওয়া আছে, আপনারা সহজে দেখে নিতে পারবেন। মূলত আজকে আমার বিষয় ছিল লক্ষণ কি এবং হোমিওপ্যাথিতে লক্ষণ কেন গুরুত্বপূর্ণ, এবং এই ক্ষেত্রে আমাদের বস্তুনিষ্ঠ এবং মানে ব্যক্তিনিষ্ঠ লক্ষণ নিয়ে আমরা আলোচনা করলাম। আপনাদের কোনো প্রশ্ন আছে? হ্যালো হ্যালো, কথা বলুন। স্যার, জি বলেন। যে প্রেজেন্টেশন গুলা শুধু ওই প্রথমের টুকু মানে স্ক্রিনশট নিতে পারছি, বাদ বাকি নিচের টুকু নিতে পারি নাই। আচ্ছা, স্ক্রিনশট নিচ্ছিলেন? জি আচ্ছা, তো এটা আপনার আপনি এমনি কোন পেজটা আপনাকে দেখাইতে হবে বলেন তো? শুধু প্রথম পেজটা পেয়েছি আর বাকিটা পাইনি। এই পেজটা পেয়েছেন? জি হ্যাঁ, এটা একটা কমপ্লিট আলোচনা এইটুক। তারপরে আপনার যেটা আসবে হলো কিছু কি পয়েন্ট আছে, এটা আপনি একটা স্ন্যাপশট দিতে পারেন এই অংশটা, ঠিক আছে? এটা স্যার একটু ইয়ে করলে ভালো হয়, জুম করলে ভালো হয়। জুম, জি 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 নিয়েছি স্যার। হ্যাঁ, এটা একটা বিষয়। পাশাপাশি আপনি যে বিষয়গুলো গুরুত্ব দিবেন সেটা হলো, আমি দেখাই আপনাকে এই সিমটমের গুরুত্ব। এটা গুরুত্বপূর্ণ। আপনি আলোচনা যা করলাম তা হয়তো আপনারা মেমোরিতে নিয়েছেন, যে অন্তত পক্ষে যখন পড়বেন তখন ওইটা আরো ক্লিয়ার হয়ে যাবে। এটা হলো লক্ষণের গুরুত্ব, সেকেন্ড পেজ। ঠিক আছে? জি স্যার। এটা একটা বিষয়, আপনি লক্ষণের গুরুত্বের ক্ষেত্রে এটা আপনি চিন্তা করতে পারেন যে প্রত্যেকটা রোগী যে আলাদা বৈশিষ্ট্যপূর্ণ, হোলিস্টিক অ্যাপ্রোচের জন্য আপনার লক্ষণের দরকার, এবং ইউনিক সিমটম পিকচার, এটা আপনার ইন্ডিভিজুয়াল ট্রিটমেন্ট, এক একটা পেশেন্ট আলাদা প্রকৃতির, এটা বোঝার জন্য কিন্তু লক্ষণ স্টাডি করতে হবে। তো এটাও কিন্তু একটা গুরুত্বের মধ্যে পড়ে। ওকে, আর গাইডিং সিমটম, এটা বলছিলাম যে সিমিলিমাম যদি করতে হয়, যে ওষুধের সাথে লক্ষণের মিল করার জন্য, তাহলে আপনাকে লক্ষণের অবশ্যই প্রয়োজন আছে। এটা একটা গুরুত্বপূর্ণ দিক।
এটা হচ্ছে লক্ষণের একটা গুরুত্ব, রাইট? জি স্যার। তারপরে আপনি চলে আসেন সরাসরি ব্যক্তিনিষ্ঠ এবং এই যে ব্যক্তিনিষ্ঠ লক্ষণ, এটা শুধু ব্যক্তি নিজেই জানে, ডাক্তারের না বললে জানে না, এবং আশেপাশে যারা থাকবে তারা যদি রুগী না বলে তাহলে বুঝতে পারবে না। এই জন্য অনেক সময় দেখা যায় যে রুগীকে যদি বেশি ইনকোয়ারি না করা হয়, কথা না বলা হয়, তাহলে সমস্যা থেকে যায়। এটা হলো ব্যক্তিনিষ্ঠ, খুবই গুরুত্বপূর্ণ, যেটাকে বলা হয় ইংরেজিতে পার্সোনাল সিমটম, কিন্তু বাংলায় বলা মানে ব্যক্তিনিষ্ঠ। এইটা আপনার সরাসরি আরেকটা চলে আসেন, এটা হলো বস্তুনিষ্ঠ লক্ষণ। বিষয়টা কি এটা বলবেন, যে বস্তুগত বা বস্তুনিষ্ঠ লক্ষণ কি, ঠিক আছে? জি স্যার। এইখানে আপনার আরেকটু পেজ নিতে হবে, বস্তুনিষ্ঠ আরেকটু উদাহরণ আছে এখানে, এটা তুলে নেন। জি পার্সোনাল স্যার। সিমটম, এটাও যেটা বস্তুনিষ্ঠ। এটা নিয়েছি স্যার, এর পরেরটা, এটা সামনে যেটা দেখতেছি এটা নিয়েছি। এটা নিছেন? জি। আচ্ছা, এটা নিছেন আর এটা নিয়েছেন, তাই তো? দুইটা পেজ নিয়েছি স্যার। বাস, এটা তো এই বস্তুনিষ্ঠ দুইটা পেজ, এটা একটা আর এটা আরেকটা, ঠিক আছে? জি স্যার। তো এইগুলো ছিল মূল বিষয়। তারপরে আপনার অন্যান্য বিষয়গুলো যেগুলো আলোচনা করলাম প্রসঙ্গক্রমে আসলো। তাহলে আমরা দেখলাম যে লক্ষণ এতই গুরুত্বপূর্ণ যে হোমিওপ্যাথিতে কনভেনশনাল বা অ্যালোপ্যাথিক সিস্টেমে ব্যক্তি বিশেষে ওষুধের কোনো পার্থক্য হয় না, ঠিক কিনা? জি স্যার। যেমন যদি ডায়াগনোসিস করে দেখা হয় যে আলসার হয়েছে, দুজন ব্যক্তির আলসার, ওষুধ এক। কিন্তু হোমিওপ্যাথিতে দুজন রোগীর আলসারের ক্ষেত্রে ওষুধ এক হবে না, দুইজন ব্যক্তির মাথা ব্যথার ওষুধ এক হবে না, যদি আমার টোটালিটি সিমটম কভার না করে। কিন্তু কনভেনশনাল সিস্টেমে দুই ব্যক্তির মাথা ব্যথার ওষুধ একটাই। তো এটাই ছিল বিষয়। আর কোনো প্রশ্ন? আর কোনো প্রশ্ন আছে? হ্যালো, আর কোনো প্রশ্ন নাই না? জি না স্যার। ঠিক আছে, তো জয়ন্ত আছেন, লাইনে আছেন জয়ন্ত? জয়ন্ত ক্লোজ করে দেন।